বিউটিফুল 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 বিউটিফুল। একটা শাড়ি কিনতে এসে একজন 3টে শাড়ি কিনলো। আমাদের রূপারানী, কেমন আছো বলো? খুব ভালো আছি, আর তোমার কাছে এলে আরো ভালো হয়ে যায়। সারা দিন ডিউটি করে এসে আমি সন্ধ্যাবেলায় এলাম, দেখো 8:30 বাজে, আমি এখনো বসে আছি। রিল্যাক্সের জায়গা একটা। শাড়িটা আজকে আমি পেলাম, এটা আমার সারপ্রাইজ পাওনা। অনেকদিন আগে বলেছিলাম, কিন্তু আমি মনে নেই যে শাড়িটা লিপি দিয়ে আমার জন্য আবার এটা আলাদা করে রেখেছে, মানে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রূপার জন্য রেখেছি, রূপা তো নিয়ে যায়নি। আজকে এসে শাড়িটা পেলাম, আমি কিন্তু খুলে দেখাবো না প্রত্যেকের, তাহলে এটা দেখে হিংসা হবে, এক্ষুনি বলবে লিপি এটা চাই। ওই জন্য এটা এইভাবে রেখে দিলাম। এলাম পিঙ্কির কাছে জুয়েলারি নিতে, কিন্তু একসাথে 3টে শাড়ি নিয়ে যাচ্ছি, কিছু বলার নেই। আর শুধু একটা কথাই জানতে চাই তোমার কাছে, সিল্কের দাম এবং সিল্কের কোয়ালিটি সম্বন্ধে অনেকে অনেক কথা বলে, তো এটা আমার খুব কোয়ারি সবার কাছে, যে তুমি কোয়ালিটি কেমন পেলে সেটা বলো। দেখো, সিল্কের দাম বলতে আমি 3 বছর হলো এই ধরনের সিল্কগুলো লিপিদির কাছে একদম মানে প্রচুর রকমের সিল্ক নিয়েছি, যত রকম হয় দাম কিন্তু ওই একই, ওই কোনোটা 5300, কোনোটা 6300, মানে সেম। যে এবছর বলে দাম যে 200 টাকা বেড়েছে কি 100 টাকা বেড়েছে সেটাও নয়। আর কোয়ালিটি সত্যি আমি বলছি যে মানে কি অদ্ভুত যে কোয়ালিটিগুলো, হাতে ধরলে তবে বোঝা যাবে। এইভাবে মানে কি বলবো, মানে এটা আমি বোঝাতেও পারছি না, অত তো বিশারদ নই শাড়ি সম্পর্কে, মানে নিজে হাত দিয়ে নিজে বুঝতে পারছি যে কি অসাধারণ কোয়ালিটি। যেমন পরে সেরকম তোমার মানে একদম মানে কি থানগুলো কি মানে সত্যি আমি এরকম অনেকে 3200 টাকা 3600 টাকা সিল্ক বিক্রি করে, সেটা সেরকম আমি নিয়েছি, সেটা সেই রকমই। কিন্তু এইগুলো মানে অসাধারণ, যেগুলো তুমি 5-এর উপর। আমি এটাই বলতে চাইছি যে 3200 টাকারও সিল্ক আছে, কিন্তু 3200-র মতো আমি এইটুকুই বলতে চাই। বাটিক নিয়েছিলাম, ওটা আমার ঠিক মনে নেই এখন, ওই রকমই 3600 কি 3700 এরকম দাম ছিল। কিন্তু এই শাড়িগুলো একটু বেশি দাম, কিন্তু এর যা কোয়ালিটি, ওই কোয়ালিটিটাও ভালো, ওটার মতো ওই কোয়ালিটি ভালো। আর এটার মতো এই কোয়ালিটিগুলো মানে নিয়ে কোনো কথা হবে না, সত্যি কথা হবে না গো। মানে এটা ওই তোমাকে তুমি আমার রিভিউ নিচ্ছ কি যাই করছো, দুটো কথা বলছি বলে না, এটা একদম বাস্তব সত্যি কথা। এটা তো খুব সত্যি যে শাড়ি যে হ্যাঁ আমি কোনোদিন কোথাও দেখিনি, লিপিদির কাছে এসছি বলে লিপিদির মতো বলতে হবে, এটা কিন্তু একদম নয়। এটা একদম মানে মনের কথা বললাম, এটা একদম বাস্তব সত্যি কথা। থ্যাংক ইউ। এটা একদম সত্যি কথা, এটা কোনো বানিয়ে গুছিয়ে ইয়ে করে কোনো কথা বলছি না, এটা সত্যি খুব সত্যি কথা। মানে একদম নিশ্চিন্তে, মানে কোয়ালিটি নিয়ে সত্যি কোনো কথা হবে না। আমি কিন্তু এখানে আমার নিজের জন্য এবং আমার মায়ের জন্য 1100 টাকার শাড়িও নিয়ে গেছি। আমার মা 1100 টাকাটাতে বেশি হ্যাপি হয়েছে, বলছে এত সুন্দর শাড়ি তুই আরো দুটো নিয়ে আসতে পারতিস। আরে ঠিক আছে, আবার গরমের সময় দুটো দেবো। মানে শুধু যে আমার বয়সী বলে বা আমাদের মতো যারা নিচ্ছি তা না, আমার মায়েরও কিন্তু পছন্দ হয়েছে। এটাই জানার, এটাই মানুষকে জানাতে চাই যে সবটাই সব রকমের, যে দামের জিনিস সেটা সেরকমই হয়, কারোর সঙ্গে কারোর কম্পারিজন করাটা। আমি তো নিজেই নিয়েছি 1100 টাকার শাড়ি, আমি সত্যিই নিয়ে গেছি। সেদিন মুনমুনি আমাকে দিয়েছে, না লিলি দিল, মানে আমার মা তো খুব হ্যাপি, বলছে যে এই শাড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। লিলি ওর ব্যাগে দাও শাড়িগুলো, নালে তুমি কি তোমার কাছেই রাখবে? আমি পিঙ্কিরটা একটু বলে দিই। হ্যাঁ, পিঙ্কিরটা জুয়েলারি এক বক্স নিয়ে যাচ্ছি, ও বক্স আর আমাকে দিতে পারলো না, এতগুলো সেট আছে ভেতরে। মোটামুটি মিষ্টু ছিল, মিষ্টু যত রকম হয় একটা একটা করে দিয়ে দিয়েছে। খুশি, খুব খুশি, খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। এবার কতটা কি পড়তে পারবো দেখি, দাঁড়াও। থ্যাংক ইউ। আর আমাদের বুটিকের একটু আসার সবার কথা বলে দাও। আমি তো বলতেই থাকি সবাই এসো, সবাইকে বারবার বলি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি প্রত্যেককে বলি যে একবার অন্তত এসো। আমার মনে হয় অন্যান্য যে কোনো জায়গার চেয়ে তুমি পছন্দসই জিনিস পাবে। একদম অনেক বড় পাওনা। আর ভালো থাকো, পুজো খুব ভালো কাটুক, তোমার হসপিটালের ডিউটি, তোমরা ভীষণ ক্লান্ত থাকো। হ্যাঁ, মানে মানুষের সেবা করা অনেক বড় ধর্মের কাজ, সেটা ডিউটি হোক বা এমনি আমাদের ঘরেই হোক, যেটাই হোক একই ব্যাপার। যে কাজটা করে সেটা নিয়ে তো তার একদম থাকে না। এবং আমরাও আমাদের কাজে কতটা পরিশ্রম করি, একদম, না হলে কি করে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সবাই ভালো থাকবে, মুনমুন, লিলি, পূজা, দিয়া, সবাই। আর তুমি তোমার ফ্যামিলি নিয়ে খুব সুন্দর করে পুজো কাটাও। আমি আবার আসবো, আগেই আসবো, তোমার চিন্তা নেই। ঠিক আছে, টাটা।